বিসিএস নিয়ে অনেক বক্তব্য আছে, সবগুলো আমি শুনবো না। আপনি বলেছেন সামনের বিসিএস এ একটি প্রশ্ন আসবে চাঁদাবাজি নিয়ে। দেখি তো, মানে মজার কথা, শুনি একটু। চাঁদাবাজি চাঁদাবাজি আসলে দুই প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি। রাষ্ট্রর সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে। এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল। এবং আমি কিন্তু সিনসিয়ারলি আপনার সঙ্গে বলছি, চাঁদাবাজি নিয়ে এমন স্ট্রাকচার, মানে আপনি একদম সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কত প্রকার চাঁদাবাজি, সেটি এখন এগোচ্ছে কেমন, ডেভেলপমেন্ট কেমন হচ্ছে এই স্ট্রাকচার চাঁদাবাজি একটু যদি ব্যাখ্যা করেন। সিরিয়াস, আপনি দেখবেন যে টিআইবি গত কদিন আগে রিপোর্ট দিয়েছে, মানে তত্ত্বাবধায়ক সরকারের এই 11-12 মাসে আপনার প্রায় 12-13 হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, ঘুষ টুস লেনদেন হয়েছে। সংখ্যাটা আসলে খুবই কম। ওনারা তো অল্প কয়েকটা সেক্টর ধরেছেন, এবং তাও তো গিনিপিক টেস্ট ওয়াইজ। এই সংখ্যাটা আসলে অনেক বেশি হবে রাষ্ট্রীয় কাঠামোতে। বেসরকারি কাঠামোতে দেখেন, অর্থনীতিবিদরা যেটা আমাকে বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে সরকারি দল, যে যখন ক্ষমতায় থাকে। কারণ সে সবচেয়ে বেশি লোকদেরকে চাকরি বাকরি রুটি রুজির বন্দোবস্ত করে। আওয়ামী লীগ যেহেতু লম্বা সময় ক্ষমতায় ছিল, তার আমলে এটা পিক পয়েন্টে 55 থেকে 60 লক্ষ মানুষ ছিল, যারা সরাসরি আওয়ামী লীগ করবার মধ্য দিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার রুটি রুজি খানা পিনা, তার পুরো লাইফস্টাইল এটা দ্বারা পরিচালিত। এখন কি পরিমাণ আছে? এখনো আছে। এখন সংখ্যাটা হয়তো এত হবে না, বাট এই সংখ্যাটা বাড়ছে। বাংলাদেশে যেটা হয়, একসময় সবাই আওয়ামীময় বাংলাদেশ হয়ে গেছে, এখন আবার নতুন সরকারি দল হয়ে গেছে সবাই। একসময়, এখন সবাই দেখবেন বঞ্চিত। গত 17 বছর ধরে সবাই বঞ্চিত ছিল। অতএব সেই সংখ্যাটা এখন হিউজ, এটা 25-30 লাখের কম হবে না। বাট এইটা নিয়ে তো সিরিয়াস গবেষণা করা দরকার, যে কেন রাজনৈতিক দলের ব্যানারে থেকে এই বিশাল গোষ্ঠী চাঁদাবাজ হচ্ছে। কারণ ওই যে আপনি বিশ্ববিদ্যালয়, আগের প্রশ্নের সাথে, আপনি কলেজ বিশ্ববিদ্যালয় করে লেখাপড়া করিয়েছেন, লেখাপড়া করে যে বিশাল বেকারদের আতুরঘর তৈরি করেছেন, এই মানুষগুলো কই যাবে? কয়টা চাকরি আছে প্রাইভেট সেক্টরে? কয়টা চাকরি আছে সরকারি জায়গাতে? কয়টা চাকরিতে আপনার বিদেশে চলে যেতে পারবে? এই যে চাঁদাবাজির অর্থনীতি, আমি একটু সংক্ষেপে শেষ মুহূর্তে শেষ করি, এটা তো একটা বাস্তবতা। ব্ল্যাক ইকোনমি তো সাইজে বড়, আপনি তো জানেন ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার সম্পর্কে আমার ধারণা আছে। তো এই ব্ল্যাক ইকোনমি থেকে বের হতে পারছে না কেন? বের হওয়ার বড় জায়গাটা হচ্ছে, আপনি তো ট্রান্সপারেন্সি চান না। আপনি বোধ করছেন দেশের সব মানুষ যদি সচ্ছল হয়ে যায়, তাহলে তো আপনার কাছে অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ ভাই এই স্লোগান দেওয়ার লোক থাকবে না। কোনো শিক্ষিত সজ্জন মর্যাদা সম্পন্ন ব্যক্তি কোনো রাজনৈতিক নেতার নামে কোনোদিন স্লোগান দিতে পারবে না। প্র্যাকটিক্যাল না এটা। আমি কোনোদিন পারবো না কোনো ব্যক্তির নামে স্লোগান দিতে। অতএব আপনি তো চাইবেনই যে বিশাল দাসীরা বেঁচে থাকুক আপনার রাজনীতিকে বাঁচিয়ে রাখবার জন্য।